এক সুতোয় বাঁধা 50 বছরের পদচিহ্ন। যা চলে যায় তা চলে যায়, কিন্তু চলে যাওয়া দিনগুলোই তো আমাদের নতুন পথে হাঁটতে শেখায়। তাই পুরনো দিনগুলোই আমাদের বেঁচে থাকার অক্সিজেন। আর আজ আমরা সবাই মিলে ফিরে দেখব সেই পথ চলা, তুষারকান্তি মজুমদার এবং কল্যাণী দত্তের একসাথে কাটানো 50 বছরের যাত্রা। ভালোবাসা ও দৃঢ়তার কথা বলতে চাই। যে পরিবেশে বড় হয়েছি তার মধ্যে যেমন ডিসিপ্লিন ছিল তেমনি গভীর যত্নও ছিল। বাবার ছিল ট্রান্সফারেবল জব, তাই প্রায় বাবা বাইরেই থাকতো। সেই সময় মা একাই সব সামলেছে, আমাদেরকে বড় করা। সেই পাহাড়ে থাকতাম আমরা, তো সেই পাহাড়ের রাস্তায় দুজনের দুটো ব্যাগ নিয়ে স্কুল বাসে তুলে দেওয়া, বাড়িতে পড়াশোনাটা দেখা, পরীক্ষার সময় রাত জেগে থাকা, এক্সেট্রা এক্সেট্রা। কখনো স্কুল বা গানের ক্লাস কোনোদিনও মিস হতে দেয়নি। বাবা মা দুজনেই সবসময় দে মেড শিওর যে আমরা প্রতিটা মিনিট সঠিকভাবে ব্যবহার করি। এখনো মনে আছে বাবা সেই সকাল 5টায় আমাদেরকে টিউশনে নিয়ে যেত, অ্যান্ড হি মেড শিওর যে চান না করে আমরা বেরোতে পারবো না। তো আমরা যেখানে থাকতাম সেখানে খুব ঠান্ডা পড়ে, এবারে এত ঠান্ডা চান করতে ইচ্ছে করতো না, বাট বাবাকে তো দেখাতে হবে যে চান করেছি। তো বাথরুমে ঢুকতাম, হাতের তাবিজটাকে একটু ভেজাতাম, কোমরের তাগাটাকে একটু ভেজাতাম, বেরিয়ে পড়তাম। বাবা বলতে, এই চান করিস নি? হচ্ছে এই যে দেখো ভেজা আছে, চান করেছি। তো এই অভ্যাসটা যেটা করিয়েছে, আজও কোথাও যদি বেরোই, আমি থাকি কলকাতা, শিলচর আসতে হলে আমাকে ভোর 5টার ফ্লাইটটা ধরতে হয়। তার মানে আমাকে 3টের সময় বাড়ি থেকে বেরোতে হবে। আমি তাও স্নান করেই বেরোই, আমার ছেলেকেও স্নান করিয়েই বের করা। আর বাবা মা সবসময় চেষ্টা করেছে যাতে আমরা আমাদের জীবনে রেসপন্সিবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হই। অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আজ পেছনে ফিরে তাকালে বুঝি সেটা সব সময় সহজ ছিল না। মা বাবা শুধু তাদের ঘরই না, মনটাও খুলে দিয়েছিল। সায়ন যখন এলো আমাদের জীবনে, তাকেও একইভাবে বড় করেছে, একই যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করেছে। আজও সে আমাদের পাশে আছে, শুধু একটা ফ্যামিলি মেম্বার হিসেবে নয়, বাট আমাদের নিজের ভাইয়ের মতো। কোনো ডিফারেন্স বলে কোনোদিনও বোঝা যাবে না ওকে আর আমাদেরকে দেখলে। 3জনকে বড় করা সহজ কাজ ছিল না, বাট তারা করেছে অসীম ধৈর্য ও নিঃশব্দ উদারতার মধ্যে দিয়ে, যেটা অনেক সময় চোখে পড়ে না। আরেকটা জিনিস যেটা ওরা আমাদের শিখিয়েছে, যে আননেসেসারি স্পেন্ডিংস, যেটা আননেসেসারি খরচা করা বা টাকা নষ্ট করা, সেটা আমাদেরকে শিখেছে, সেটা কোনোদিনও করবে না। আর এই জন্যই আজকে সেভিংস ব্যাপারটা আমাদের মধ্যে এসছে, যে যদি 1000 টাকাও যদি রোজগার করি, 100 টাকা হলেও সেভিংসটা করতে হবে। আমার প্রথম চাকরি যেটা আমি পেয়েছিলাম, সেটা আমার মাইনে ছিল
7,000 টাকা। ব্যাঙ্গালোরে থাকতাম, ব্যাঙ্গালোরে এত কস্টলি জায়গা, ঘর ভাড়াটাও যবে থেকে চাকরি করছি ঘর ভাড়াটাও নিজেই দিয়েছিলাম, মা থাকতো আমাদের কাছে, ওখানের মাসের জিনিসপত্র আনা সেটাও সেই 7,000 মাইনে থেকেই দিতাম। বাবা শুধু মায়ের ওষুধের জন্য টাকাটা পাঠাতো, কিন্তু তখনও অতটা সেভিংস করার মতন স্যালারি ছিল না, বাট স্টিল মানে মাসের শেষে যদি দেখতাম 50 টাকাও অ্যাকাউন্টে বেঁচেছে, সেটা একটা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখতাম। তো সেটা ওরা শিখিয়েছে বলেই সেটা আজও আমাদের মধ্যে আছে। আচ্ছা, বাচ্চাদের বড় করার জন্য যা যা প্রয়োজন সবটাই করেছে আমাদের 3 জনের জন্য ইকুয়ালি। ওরা শিখিয়েছে যে সব কিছু থাকা জরুরি নয়, যা আছে তা দিয়ে সন্তুষ্ট থাকো, তা দিয়ে হ্যাপি থাকো। বাট তখন বুঝিনি, তখন মনে হতো ধুর বাবা এটা চেয়েছি এটাও দিচ্ছে না, এটা একটা জামা বললাম দিতে এটাও দিচ্ছে না। বাট এখন বুঝতে পারি যে কেন এই কথাটা বলেছেন। এবারে বলবো যে আমাদের মা বাবা শুধু আমাদের বড় করেনি, তারা পুরো পরিবারকে একসাথে ধরে রেখেছে। আত্মীয়দের পাশে থাকা হোক বা তাদের হেল্প করা হোক বা কোনো রকমের সাপোর্ট করা হোক, তারা সব সময় সাথে থেকেছে। যার জন্য মানে সেই জিনিসটা আমার মনে হয় আমাদের মধ্যেও এসছে যে সবাইকে নিয়ে থাকা, মানে কেউ একটু আলাদা থাকবে বা কেউ একটু অন্যরকম আনন্দ করবে না, আমাদের মনে হয় যে সবাই একসাথে মিলেই আমরা আনন্দটা করি। এবারে একটু মায়ের ব্যাপারে, অন্যদের জন্য বাঁচে। দুনিয়ার সবাই সে যে হোক না কেন, যে হোক না কেন, সবাই ভালো থাকলে মা ভালো থাকে। এই পৃথিবীর সবার ভালো থাকার দায়িত্ব উনি নিয়েছেন, যার জন্য সারাক্ষণ টেনশন টেনশন আর টেনশন। তো আমি তার জন্য ওনাকে নাম দিয়েছি চিন্তাময়ী। এনার কোনো শত্রু নেই কিন্তু, ঠিক আছে, অনেককেই বকাবকি করে, ঠিক আছে, নিজের মনে করেই বকাবকি করে যা ইচ্ছে তা বলে, কিন্তু তাও কিন্তু এনার কোনো শত্রু নেই। তো মা সেই জায়গাটা সবার মধ্যে বানাতে পেরেছে। বাবা, ইউ শুড বি গ্রেটফুল, এত ভালো একটা বউ পেয়েছো। মায়ের ভালোবাসা মা সেইভাবে প্রকাশ করে না, বাট সেটা প্রকাশ পায় তার রান্নায়, তার ফোন কলসে, আর সবার প্রয়োজন মনে রাখার ক্ষমতায়। মানে যখন মা বিয়ে হয়ে এসেছিল, সেটা মায়ের কাছেই গল্প শুনেছি, অন্যদের কাছেও শুনেছি, তখন আমার কাকুরা অনেক ছোট, বাবা সেরকম তো রোজগার ছিল না, মা তাও বাবার পকেট মেরে মেরে ওদের প্যান্ট কিনে দেওয়া, শার্ট কিনে দেওয়া, এটা করতো। তো সবাই যাতে ভালো থাকে সেটাই মা সবসময় দেখে চলেছে, আর সেটাতেই মা ভালো থাকে অ্যাকচুয়ালি। আরেকটা জিনিস যেটা না বললেই না হয়, মা সবসময় বলতো মেয়েরা বাড়ির লক্ষ্মী, তাই ওইভাবেই চলাফেরা করবে। আজ তাই আমরা উঁচু সুরে কথা বলতে পারি না, কারোর সাথে বাজে ব্যবহার করতে পারি না, কারণ মা বলতো সবসময় সব সিচুয়েশনে অ্যাডজাস্ট করে চলবে। মা আজও বলে দাদাভাইকে দেখে শেখো, দাদাভাইয়ের মতো হওয়ার চেষ্টা করো। দাদাভাই, where is দাদাভাই? We still look up to you. আর আমি আজকে এই জিনিসটা এখনো ফলো করি, মার এই কথাটা, আর আমার ছেলেকেও দাদাভাই আমি এখনো বলি যে মা আমাদেরকে বলেছে দাদাভাইয়ের মতো হতে, তুমি দাদাভাইকে দেখবে, তোমরাও দাদাভাইয়ের মতন হওয়ার চেষ্টা করবে। তাই আজ আমরা শুধু 50 বছরের দাম্পত্য জীবন উদযাপন করছি না, আমরা উদযাপন করছি দুটো মানুষের অশেষ নিষ্ঠাকে, যারা আমাদের ঠিকভাবে বড় করার জন্য নিজেদের সবকিছু দিয়েছে, যারা আমাদের দেখিয়েছে ভালোবাসা সবসময় রঙিন কথায় প্রকাশ পায় না, প্রকাশ পেয়ে অনেক ত্যাগে আর অনেক কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। আজ যখন তোমাদের দুজনকে একসঙ্গে দেখি, তখন মনে হয় এই ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমরা শুধু একসঙ্গে 50টি বছর কাটাওনি, বরং আমাদের জন্য গড়ে তুলেছ একটি শক্ত পিলার, যেখানে আছে শৃঙ্খলা, সহনশীলতা আর গভীর ভালোবাসা। এই বিশেষ দিনে আমি শুধু বলবো থ্যাংক ইউ মা বাবা, আমাদের জীবনে একটা ভালোবাসা, এমন নির্ভরতা এনে দেওয়ার জন্য। আমরা প্রার্থনা করি যে এই বন্ধন আরো দীর্ঘ হোক, জীবনের প্রতিটি দিন শান্তি আর আনন্দে ভরে উঠুক। 50 গোল্ডেন ইয়ার্সের জন্য কংগ্রেচুলেশন, আর আগামী দিনগুলোর জন্য গুড উইশেস, আর আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মনি ভাইকে এত সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দেওয়ার জন্য। আরো একবার জোরদার করো তালি।
এখনই শুরু করতে চলেছি। তো দেখো সেই সারপ্রাইজটা কি হতে চলেছে। ছোট্ট টুনু তুষারকান্তি মজুমদার, বাবা ললিত মোহন আর মা নিহারিকার পঞ্চম সন্তান। রাগী বদমেজাজি কিন্তু পড়াশোনায় দারুণ। 13 ভাই বোনদের বিশাল সংসারে বড় হতে হতে ছেলেটা হয়ে উঠল ছাত্রনেতা, সমাজসেবক। শেষে পেয়ে গেল সরকারি চাকরি, একজন সরকারি অ্যাকাউন্ট্যান্ট। অন্যদিকে 6 ভাই বোনদের মধ্যে জন্ম নিল এক ফুটফুটে কন্যা, যার নাম কল্যাণী দত্ত। বাবা দক্ষিণারঞ্জন দত্ত এবং মা সীমন্তিনী দত্তের কন্যা কল্যাণী দত্ত। ছোটবেলায় মা বাবাকে হারালেও কাকুর ভালোবাসায় বড় হয়েছে কল্যাণী। বাবা মা চলে যাওয়ার পর মেঝো কাকাই তাদের পড়াশোনা, লেখাপড়া, রান্নাবান্না, হাতের কাজ সব কিছুতেই পারদর্শ করলো। সে দত্ত পরিবারের মেঝো কন্যা আমাদের কল্যাণী দত্ত। এদিকেও ছোট ভাই মৃদুল শান রোল প্লে করছে মৃদুলের, এবং সেজর রোল প্লে করছে দিদি ভাই মানে দীপশিখা। উচ্চ মাধ্যমিক দিতে না দিতেই বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু হলো। হঠাৎ করে একদিন অ্যাকাউন্টেন্ট তুষারকান্তি মজুমদারের আলাপ কল্যাণীর বড় ভাইয়ের কাছে গেল। তারপর তো আর কি, অ্যাকাউন্টেন্ট তুষারকান্তি মজুমদারের বিয়ে হলো দত্ত পরিবারের মেজ মেয়ে কল্যাণীর সাথে। যেহেতু আমাদের আজকে কল্যাণীর রোল প্লে করছে দীপশিখা, তাই দীপশিখা এসে কল্যাণী এবং তার 4 বোন রয়েছে এখানে। 4 বোনের রোল প্লে করছে দুলা, টিনা এবং লিলি। সেজর 4 বোনের রোল প্লে করছে দুলা, টিনা এবং লিলি। নরমে গরমে ভালোই চলছিল তুষারকান্তি মজুমদার এবং কল্যাণী মজুমদারের বৈবাহিক সংসার। শ্বশুর শাশুড়ির, দেওর, ভাসুর, যা, ননদ সবাইকে নিয়ে তুষার কল্যাণীর সংসার চলছিল 10টা মানুষ থেকে একটু অন্যরকম। কিন্তু 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 কাহানি মে তো আয়া হে টুইস্ট। জন্ম হলো রাজকন্যার, মানে তুষার কল্যাণীর প্রথম সন্তানের। বড় পিসি আদর করে নাম রাখলো বন্নিশিখা মজুমদার দোলা। যাই হোক, সুন্দর করে চলছিল দোলাকে নিয়ে তাদের সংসার। আর কয়েক বছর পরে আবার জন্ম হলো আরেকটি ফুটফুটে কন্যার, যার নাম রাখা হলো দীপমালা মজুমদার টিনা। টিনা দোলাকে মানুষ করার জন্য কল্যাণীর পরিশ্রম ছিল অতুলনীয়। নিজেই ছোট, তার আবার একটা ছোট্ট 2টি সন্তান। আপনারা দেখতে পাচ্ছেন টিনা এবং দোলার ছোটবেলার ফটো। একদিকে শয্যাশায়ী শাশুড়ি, অন্যদিকে রাগান্বিত কমান্ডেন্ট বর তুষারকান্তি মজুমদার। আবার ছোট্ট ছোট্ট ছেলের বয়সী দেওরেরাও তো রয়েছে। তার
সঙ্গে দুষ্টু মিষ্টি বুদ্ধিমত্তা দুই কন্যা দুলা টিনা। যাই হোক, কখনো হাফলং, আবার কখনো শিলচরের অম্বিকাপট্টি, আবার কখনো ডিফু। হাসি মুখে সব সহ্য করে কল্যাণী এবং তুষার মানুষ করলো তাদের দুই মেয়েকে। তখনই জন্ম হলো দুরন্ত বালকের, যার নাম একটু পরেই না হয় বলা যায়, আর না বলা গেলেও সবাই হয়তো এত সময় বুঝেই গেছেন। হ্যাঁ, তুষারের ছোট ভাই নীলু এবং বাপি ছোট ছেলে, মানে ছোট দুরন্ত ছেলে তন্ময় মজুমদারের সায়নের। ছোট থেকেই দুরন্ত ছিল, কিন্তু জেঠুকে সে খুব ভালোবাসতো। আর জেঠু যেহেতু সবসময় পাঞ্চুয়াল এবং ডিসিপ্লিন মানুষ, তাই সায়নকে ভালো মানুষ হওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হলো ডিফুতে। সেজ এবং জেঠুর লালনে পালনে বড় হচ্ছিল সায়ন। সেজু কাকু তারই সাথে সেজু ডাকে তুষার এবং কল্যাণীকে, সেই ডাকটা কিন্তু দিয়েছিল ডাব্বু এবং ডিম্পু, মানে তুষারকান্তি মজুমদারের বড় ভাইয়ের ছেলে মেয়েরা। তাদেরও ছোট থেকেই নিজের ছেলে মেয়েদের মতোই দেখতো তুষার কল্যাণী। লোকে তো জানতো দোলা, টিনা, ডিম্পু তারা তিন আপন বোন।
हमको बुलाओ ये पलके बिछाओ कदम तुम जहाँ जहाँ रखो ज़मीं को आसमां बनाओ सितारों से सजाओ अगर तुम कहो हमको बुलाओ ये पलके बिछाओ कदम तुम जहाँ जहाँ रखो ज़मीं को आसमां बनाओ सितारों से सजाओ अगर तुम कहो। এবারে শিলচরের কিছু ফটো আপনারা দেখতে পাচ্ছেন দোলা, টিনা এবং সায়নের। যাই হোক, চলে আসি আবার সায়নের গল্পে। সায়ন ক্লাস 2তে পড়ছিল এবং দোলাটিনা শিবচরের জিসি কলেজে গ্রাজুয়েশন করছিল। তখনই আসলো টার্নিং পয়েন্ট। তুষারবাবু রিটায়ারমেন্ট হয়ে গেল, বাড়ির ছেলে বাড়িতেই আসবে, তাই সবাই তখন চলে এলো শিলচরের অম্বিকাপট্টির বাড়িতে। এই বাড়িতে সবকিছু আবার নতুন শুরু হলো। যৌথ পরিবার সবাই মিলে একসঙ্গে একই পরিবারে থাকা, নরমে গরমে সবাই মিলে একসাথে যাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, পুজো পার্বণ, আরো কত কি। বাড়িতে নবমীর ঘট বসানো যেন 4 দিনের দুর্গাপূজা বটে। তুষারবাবুর হাতের কাজও দুরন্ত, তাই মণ্ডপের কাজ সব ভাইরা মিলেই গড়ে তুলতেন এবং বাড়ির বউরা পুজোর কাজ। কিন্তু যতটাই হাতের কাজ সুন্দর, বুদ্ধিমত্তা হোক না কেন, মেজাজ সবসময় 100 পাওয়ার লাইটের মতোই ছিল তুষারবাবু। চলুন তো দেখি কিছু মুহূর্ত কেমন কেমন করে এই 50 বছরের জীবনযাত্রা চলছিল তাদের। তুমি সালো সালো যে দেনি দুটো বাজে না সাল করতে তোমার লাগি 3টা বাজে খাইতে তাড়াতাড়ি সামনে যাও। আমি যাওয়ার আগে তোমরা দুজন যাইবে খালে তোমার লাগি দেরি দুজন জানে তাড়াতাড়ি যাও সামনে। সিন 2। ওই দেখো সব রাতের বড়ি পড়ছে ওই যে শুনো আইবা সময় আলু পেঁয়াজ কঞ্চা না এগুলো আনিও কইতে কইতে আনো না এগুলো লই আইও। তো দেখলেন তো কেমন করে তাদের 50 বছর কাটালো তারা। এমন নরমে গরমে চলছিল তাদের সংসার। যাই হোক, এবারে আসা যাক 2000 সালে এবার চলে যাচ্ছি। বড় মেয়ে অর্থাৎ বন্নি শিখা গ্রাজুয়েশন পাশ করে চলে গেল ব্যাঙ্গালোরের MCA পড়তে। তার পরের বছরে গ্রাজুয়েশন পাশ করে বড় বোনের মতোই ব্যাঙ্গালোরের গার্ডেন সিটি কলেজে পড়তে চলে যায় ছোট মেয়ে টিনা। এবার মেয়েদের জন্য কল্যাণী কখনো শিলচর, আবার কখনো ব্যাঙ্গালোর। মেয়েদের ওখানেই পড়াশোনা, চাকরি, তারপর সময় এলো বিয়ের। বিয়ে হলো বন্নি শিখার এক অবাঙালি ছেলের সঙ্গে। ছেলেটা পাঞ্জাবি হলেও সব আচার বিধি নিয়ম মেনেই বিয়ে করলো তুষার এবং কল্যাণীর বড় মেয়ে বন্নি শিখাকে, যার নাম অনিল নারায়ণ। তাদের ঘরেও চলে এলো একটা ছোট্ট মিষ্টি ফুটফুটে সন্তান, যার নাম রাখা হলো জয়িত আরিয়েন নারায়ণ। অন্যদিকে শিলচরে তুষার, কল্যাণী এবং তাদের ছোট কন্যা দীপমালা এবং সায়ন, তার সাথে পুরো পরিবার নিয়ে খুব ভালোই ছিল। কিন্তু 2009 সালে বিয়ে হয়ে যায় দীপমালার। চেন্নাইতে কর্মসূত্রে অবস্থানরত শিলচরেরই ছেলে নবারুণ দত্তের সঙ্গে বিয়ে হয় দীপমালার। ভালোই ছিল, সুন্দর দিন যাপন চলছিল। তাদের ঘরেও চলে আসে ফুটফুটি শিশু, যার নাম দেওয়া হয়েছিল নিত্যাংশ দত্ত। गगन से चंदा का पतूर किरण से खुशबू का पतूर पवन
এলো তুষার এবং কল্যাণীর জীবনে। এক এক করে সবাই চলে যাচ্ছিল। ছোট ভাই তপন, ভোলা, নীলু, বড় ভাই রথি, পিন্টু, তাদের সবাইকে এক এক করে হারালো। সাথে বহু বছর আগে তাদের বড় ভাই এবং বড় বোনকেও হারিয়েছিল। তাদের সাথে কয়েক বছর আগে ছোট বোন বাবিও চলে যায় না ফেরার দেশে। যাই হোক, জন্ম থাকলে মৃত্যু তো থাকবেই। তুষার এবং কল্যাণী নরমে গরমের ভালোবাসায় সবাইকে এক সুতোয় রাখাটাই তাদের জীবনের ধর্ম ছিল। হয়তো নিজের সাংসারিক জীবনে খুব একটা কাটায়নি তাদের এই 50 বছরে, কিন্তু সবাইকে একসাথে রাখতে পেরেছে। এটাই তাদের টক ঝাল মিষ্টির 50 বছর। তো সেই 50 বছরের একটা ছোট্ট পারফরমেন্স আমরা মজুমদারের পরিবারের পক্ষ থেকে। इस दिल में एक तू है, जन्मों के साथ हम साथ साथ हैं, जन्मों के साथ हम साथ साथ हैं। नैनों में ज्योति है, सीने में मोती है, जन्म के साथी हम साथ साथ हैं, जन्मों के साथ हम साथ साथ हैं, जन्मों के साथ हम साथ साथ हैं। And this is called Mujumdar Bari Bonding. हम साथ साथ हैं, जन्मों के साथ हम साथ साथ हैं। Thank you. তো এভাবেই আমাদের 50 বছরের এই সারপ্রাইজটা ছিল সবার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজ কিছু কিছু পারফরমেন্স রয়েছে, সেগুলো আমাদের অনিল দাদা, আমাদের जीजाजी आज के एंकरिंग करवे। तो अनिल जी आप यहाँ पर आ जाइए और प्रोग्राम को कंटिन्यू कीजिए। ये तो मुझे बुला नहीं गया था एंकरिंग करने के लिए। ओके, नेक्स्ट प्रोग्राम। Please give a big hand to Dolan Nabarun for a duet song. Thank you. Dolan Nabarun. Dolan Nabarun. आप सबको रिक्वेस्ट है कि प्लीज हेल्प योरसेल्फ विद स्नैक्स, कोल्ड ड्रिंक्स। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন প্রভু
Performance by Priyanjali and Pranjalika. Let's give them a big hand, guys. जाना लेके जाया है तेरा ये दीवाना, जाना तुझ पे मिट जाएगा तेरा ये परवाना, जाना मेरे दिल में क्या है तूने ये ना जाना, जाना तुझको याद आएगा तेरा ये अफसाना, देखो प्यार ये नजारे ये दीवाने ये पुराने ऐसे में कैसे गुम, हाय तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है पैसा ये कमाल क्या कहे, तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है पैसा ये कमाल क्या कहे। That was an amazing performance. Let's give them a big hand, guys. Thank you very much, Priyanjali and Pranjalika. Next performance, a song by Dula, Aryan and Nitash. Can we all please welcome them on the stage, guys, with a big hand? তো এবারে এসিটাও চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ। মাইকটা লাগবে? ছাড়ো। মাইকটা নিয়ে আসছি আমি। Who is coming with mic? La 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 la
amazing, guys. How was it? Such a beautiful fusion. Give a round of applause. Yes! মাইমনি, কেমন লাগছে? ভালো লাগছে? Very good. মাইমানুকে ভালো লাগছে। Okay, we have a special request because we have a very, very special singer amongst us. আমি রিকোয়েস্ট করছি কুটি মামা একটু প্লিজ স্টেজে আসুন। Yay! Let's give him a big hand. নমস্কার। আসলে ভীষণ ভালো লাগছে যে আমার দিদি আর জামাইবাবুর 50 বছর পূর্তির হ্যালো মানে অনুষ্ঠানে উপস্থিত থাকাটাই একটা বিরাট ব্যাপার। তো মেজদি আর মেজদাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ওরা দুজন আরও অনেক অনেক বছর এইভাবেই থাকুন। তো আসলে গান গাওয়ার কোনো প্রস্তুতি ছিল না এবং দুলা টিনা ছোটরা অনেক সুন্দর অনুষ্ঠান করছিল, বসে উপভোগ করছিলাম। তাই যেহেতু বলে দিয়েছে তো গাইতেই হবে। সাথে সাথেই আমার একটা গান মনে হয়েছে যে যাদের 50 বছর দাম্পত্য জীবনের হয়ে যায় ওরাই তো অমর সঙ্গী। তো কিশোর কুমারের এই গানটা আমি গাচ্ছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। সঙ্গী
জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে কাকা দুজনারই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে কাকা দুজনারই দুটি মন। হৃদয়ের সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। Thank you. ফাটাফাটি কুটি মামা, অ্যামেজিং, ব্রিলিয়েন্ট, অ্যামেজিং, স্টুপেন্ডাস। আর কি বলবো, বাহ বাহ বাহ। তুই চুপ কর এক মিনিট। এই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। হ্যাঁ সত্যি কথা। আরেকটা কথা বলতে চাই মা, এটা হলো দত্তা বাড়ির পারফরমেন্স। মজুমদার করে যাচ্ছে তবে থেকে। এটা হলো দত্তা বাবুর পারফরমেন্স। লেটস গিভ হিম আ বিগ হ্যান্ড। Okay, we are moving towards the next performance, and it is a performance by our boys. Boys, please come on the stage so we can introduce you. हमारे साथ है जोई तारेन नारंग, तन्मय, निताश and Ayan. Boys in black, and they are going to perform a dance. Boys, are you ready? Wow, some performance. শমশিকা, এখন কি হবে? আর এখন মার বাবার কাছ থেকে মানে কল্যাণী দত্ত না কল্যাণী মজুমদার এবং তুষারকান্তি মজুমদারের কাছ থেকে একটু তাদের অনুভূতিটা জেনে নিচ্ছি। কেমন লাগছে আজকে তোমার? মা, আজকের অনুষ্ঠান সত্যি কল্পনাতীত। আজকে আমাদের যে এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের সমস্ত আত্মীয় স্বজন, ভাই বন্ধু এবং আমাদের পরিবারের সকলকে পেয়ে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি
বছর বয়সে, যদিও আজকে আমার 50 বছর পূর্তি উপলক্ষে এই দিনটাকে আমার দুটো মেয়ে কলকাতা থেকে এসছে, সব আয়োজন দীর্ঘদিন থেকে শুরু করেছে, আমরা কিছু বুঝতে পারিনি। যাই হোক, বড় আনন্দ লাগছে আমাদের আজকের এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের নিকট আত্মীয় স্বজন সবাইকে পেয়ে মুগ্ধ হয়ে গেছে। ভগবান করুক সকলে যেন দীর্ঘজীবী থাকেন, সুস্থ থাকেন। আমি আর জানি না ভগবান কদিন আর পৃথিবীতে রাখবেন, আমি আশা করি। আমি সকলকে বাবা একটা কারেকশন, আমার মেয়ের সাথে তো জামাইও এসেছে কলকাতা থেকে। হ্যাঁ, যাই হোক, এটা তো ওতপ্রোতভাবে জড়িত। আমার মেয়ে যখন এসছে, মেয়ের জামাই দুটো এসছে এবং জামাই দুটো সত্যি আমার অন্তরের মতো মনোভূত হয়েছে। ওরা হ্যাঁ, ভাগনা তো আছে। আজকে এই ভাগনা, এই ঝড় বৃষ্টি তুফান, আমরা কি করে যাব, কোথায় যাব, ভাগনা এসে গেছে। চিন্তা নেই, ভয় নেই, আমি আছি, তোমাকে সব কিছু করে দেবো। সত্যি আজকে এই অনুষ্ঠানের মূল করবে যা যা দান আমার সব যা অ্যারেঞ্জ করেছে বলো, অ্যারেঞ্জ করেছে আমার জামাই ফলে অ্যারেঞ্জ করেছে বলো। তো ঠিকই, অ্যারেঞ্জমেন্ট সকাল থেকে আমাদের জামাই এবং মেয়েরা জামাই এটা তো আমার বলার দরকার নেই, কারণ আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকেই বোঝা যায় সকলেই আমাদের ভালোবাসেন, সকলেই আমাদের স্নেহ করেন, সকলেই কাছে আমি বড়দিনে প্রার্থনা করি শুভেচ্ছা দেবেন, আশীর্বাদ দেবেন, আমরা যতদিন থাকি সুস্থ শরীরের জন্য বাঁচতে পারি, এই বলে আমি Yay! Thank you, Baba. Into Deep Mala will say some words about Ma and Baba. Let's give her a big hand, guys. Thank you. মা বাবা, আজ আমাদের হৃদয়ের গভীর থেকে তোমাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা। তোমরা আমাদের জীবনে আকাশের মতো সব সময় নীরব ছায়া দিয়ে আগলে রেখেছ, সূর্যের মতো আলো দিয়ে পথ দেখিয়েছ, আর নদীর মতো অবিরত ভালোবেসে গেছো কোনো প্রতিদান ছাড়াই। তোমাদের ভালোবাসা, ত্যাগ আর শিক্ষাই আমাদের জীবনের মূল ভিত্তি। তোমরা শিখিয়েছ সততা মানে শক্তি, সত্য মানে সাহস, আর পরিবার মানে নির্ভরতার নাম। তোমরা না থাকলে আজ আমরা যা হয়েছি তা কখনোই সম্ভব হতো না। তোমাদের জীবনটাই যেন আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিল। নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো চাপা দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ডানা দিয়েছ। পরিশ্রম কিভাবে জীবনের পথ গড়ে দেয় তা তোমাদের দেখেই শিখেছি। কি করেছো, কিভাবে মানুষ করেছো সবটাই দুলাভাই বলে দিয়েছে, সেটা আর আমি বলছি না। আজ শুধু এইটুকুই বলি, তোমাদের কাছে আমরা ঋণী সারা জীবনের জন্য। এই ঋণ শোধ করা যায় না, শুধু ভালোবেসে সম্মান দিয়ে একটু একটু করে ফিরিয়ে দেওয়া যায়। মা বাবা, তোমরা ভালো থেকো, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। প্রতি নিঃশ্বাসে, প্রতি মুহূর্তে তোমাদের জীবনে যেন কখনো দুঃখের ছায়া না পড়ে, চোখে কখনো জল না আসে। এই পরিবারের প্রতিটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় তোমাদের বুক যেন ভালোবাসায় ভরে থাকে, যেন তোমরা সব সময় অনুভব করো তোমরা আমাদের জীবনের আশীর্বাদ, আমাদের ভরসা। তোমাদের হাসি মুখ, তোমাদের আশীর্বাদেই আমরা বাঁচি, স্বপ্ন দেখি, এগিয়ে চলি। তোমাদের ভালোবাসায় গড়া এই জীবন, এই পরিবার, এই সমস্ত যারা সবাই এখানে আছে, অনেকেই এখানে নেই, অনেক, আমাদের পরিবার অনেক বড়। এই পরিবার আমাদের কাছে ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার। ভালোবাসি তোমাদের,
নিঃস্বার্থভাবে চিরকাল বাসবো। থ্যাংক ইউ মা বাবা ফর এভরিথিং।